যে সূরা রহমান প্রতিদিন তেলাওয়াত করে কিয়ামতের দিন তার চেহারাতে চাঁদের মতো একটা আলো চমকাইতে থাকবে। সূরা রহমান যে প্রতিদিন তেলাওয়াত করবে আমলের জন্য, তার জন্য দোজখের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা, এই সূরা যে তেলাওয়াত করবে তার চেহারার চাই ব্রাইট কালার হোক অথবা কালো হোক অথবা শ্যাম বর্ণ হোক, বাট সূরা রহমান যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তার চেহারাতে দুনিয়াতেই একটা আল্লাহ প্রদত্ত নূর আলো দান করবে। মাঝে মাঝে দেখবেন এখানে হয়তো কিছু ছাত্র থাকতে পারে, দে আর ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আই এম অলসো ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, বাট একটা বিষয় খুব ফলো করবেন, যারা স্কুলে পড়ে কলেজে পড়ে দেখবেন এদের চাইতে একজন মাদ্রাসার ছোট্ট ছাত্র যে হেফজোখানায় পড়ে তার চেহারা একটা নূর আছে, আছে না? আছে না? আছে না? দেখবেন দেখলে নিষ্পাপ মনে হয়, মাসুম মনে হয়, দেখলে আদর করতে মনে চায়। ওই নূরটা কেন জানেন? আল্লাহ কোরআন যে বেশি বেশি তেলাওয়াত করে তার চেহারা আল্লাহ নিজে একটা নূর দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সূরা রহমান তেলাওয়াত করলে চেহারার নূর বৃদ্ধি পায়। এই সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা, জান্নাতি মানুষদের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে যখন এভরিওয়ান উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, যখন জান্নাতি মানুষরা জান্নাতে প্রবেশ করবে তারা অনেকগুলো গান শুনতে পাবে। প্রথমে গান গাওয়া হবে, এত সুন্দর গান, মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকবে, আল্লাহ এত সুন্দর গান আমরা তো কখনো শুনি নাই। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর গান শুনতে চাও? বলছে ইয়েস শুনতে চাই। বলবে দাউদ কোথায়? তাআল আলাল মিম্বার, মেম্বারে আসেন, শুরু করেন আপনি আপনার গান। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গান শুরু করবেন। দাউদের কণ্ঠ সবচেয়ে মধুময় কণ্ঠ, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি যখন নদীর কিনারায় দাঁড়িয়ে, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো কিনারায় এসে তার তেলাওয়াত শুনতে শুরু করতেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা? সে লম্বা সময় গান গাবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর গান আমরা তো জীবনে কখনো শুনি এত সুন্দর গান। আল্লাহ বলবে এর চাইতে সুন্দর শুনতে চাও? বলবে আল্লাহ এর চাইতে সুন্দর, এর চাইতে সুন্দর আর কি হতে পারে? আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি মেম্বারে আসেন। এবার নবীজি আসবেন। নবীজি এসে সমস্ত জান্নাতি মানুষদেরকে শোনাতে শুরু করবেন মধুর সুর। মানুষগুলো অবাক হয়ে যাবে, এত সুন্দর সুর, এত সুন্দর সাউন্ড, মেলোডিয়াস ভয়েস, অ্যামেজিং ভয়েস, এত সুন্দর সুর তো আমরা কখনো শুনি নাই। মানুষগুলো সব মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে এই জান্নাতীরা এর চাইতে কি সুন্দর শুনতে চাও? তারা বলবে আল্লাহ নবীর চাইতে বেশি সুন্দর আর কার হতে পারে? এবার আল্লাহ বলবে শব্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তো এখনো বাকি আছি। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে কি ওয়াজ করা যায়? জোরে সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের সামনে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করবেন। সূরা রহমানের মনোমুগ্ধকর তেলাওয়াতে জান্নাতি মানুষগুলো এতটা অবাক হবে, দুনিয়ার সমস্ত স্বাদ এবং জান্নাতে ঢোকার পরে যেই তেলাওয়াত, যে সুর তারা শুনেছিল, আল্লাহর অসাধারণ কণ্ঠ শুনে তারা সব ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যে সূরাটা তেলাওয়াত করবেন, সূরাটার নাম কি যুবক ভাইরা? জোরে বলতে হবে, সূরাটার নাম কি? আর রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মাঝখানে এই আয়াতটা, এই সূরাটা তেলাওয়াত করেছেন। এই সূরাতে একটা আয়াত আছে, রিপিট আফটার রিপিট আল্লাহ হ্যাজ মেনশনড দ্য সেম আয়াত, and the ayat is فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. Allah has asked a question in this ayah. Which of my mercy, blessing and bounties you wanna deny? আল্লাহ বলছে ও আমার বান্দা, তুই আমার কোন দয়া, কোন মায়া, কোন রহমত অস্বীকার করতে পারবি? তো যখন জিনদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জিনেরা জবাব দিল রব্বানা লা শাইউম মিন নি'মাতি রাব্বিকা ফালাকাল হামদু কুল। হে আল্লাহ, তোমার এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারবো। সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা, অল দ্য প্রেজ টু আওয়ার লর্ড, সমস্ত প্রশংসার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
আমাদেরকে সবাইকে লালন করেন, পালন করেন একজন রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলছো ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন তো সবাই আমার সাথে, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। এই জন্য সূরা রহমানের ফজিলত অনেক বেশি। এই ফজিলতগুলো একটু মাথায় রাখো ভাইরা, পরে গিয়ে কাজে দেবে। আচ্ছা, প্রত্যেকটা সূরার যেটা শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট থাকে, এটা আমরা সবাই জানি কি জানি না? জানি কি জানি না যুবক ভাইরা? প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল থাকে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এই সূরার শানে নুজুল হচ্ছে এই আল্লাহর হাবিব সবসময় আল্লাহ তাআলাকে আল্লাহ বলেই মেনশন করতেন। কাফেরদের সামনে দাওয়াত দিলেই বলতেন উসজুদু লিল্লাহ, সিজদা করবা কার জন্য? নোয়াখালীর সাউল পাল জোরে কর, কার জন্য? একদিন আল্লাহর হাবিব দাওয়াত দিতে গিয়ে বললেন ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান, prostrate for the merciful, prostrate for the most gracious, the most kindful Lord. নবীজি বললেন তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল কি রে, আজীবন শুনলাম আল্লাহ, এখন মুহাম্মদ কয় রহমান। ক্বালু ওয়ামার রহমান। এবার কাফেররা ডাক দিয়ে বলল মুহাম্মদ আমাদেরকে রহমানের পরিচয় দাও। আজীবন বলেছ আল্লাহ আল্লাহ, আজকে তুমি রহমান কেন বললা? এই রহমানটা কে আমরা জানতে চাই। আল্লাহ বলল তোমরা রহমান চেনো না, রহমানকে তোমরা বোঝো না? আজকে এমন একটা সূরা নাযিল করলাম যে সূরাতে আমি রহমান কে তার পরিচয় আজকে তুলে ধরবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই গেল সূরার ফজিলত এবং শানে নুজুল বা প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড। এবার যা বলবো, এবার আমি মূল কথায় আসবো, যেটা আপনাদের হৃদয়কে আশা করছি জড়িয়ে দিবে, হৃদয়কে প্রশান্তি দিবে। আচ্ছা, আমাদের মনে অনেক কষ্ট যুবক ভাইরা, বলো তো আছে না নাই? আছে না নাই? আছে। আচ্ছা, মাঝে মাঝে আমি যে শান্ত রূপে কথা বলছি, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমাদের? কোনো দিক থেকে কম হতে পারে না কথা, ঠিক কিনা যুবক ভাইরা বলো? ইনসাইড ভিতরে অনেক শান্তি লাগছে। মাশাআল্লাহ, আই হ্যাভ এভরিথিং, সব আছে। এজন্য মাথায় রাখবা, রহমানকে চিনতে চাইলে কি আছে এটা দিয়ে হিসাব করবা, কি নাই তা দিয়ে হিসাব কষলে তোমার হিসাবটা গড়বড় হয়ে যাবে। কথা কি যুবক ভাইরা বোঝা যায়? বলেন একটা, বোঝা যায়? আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে ভাবেন। এবার আসেন ছোট্ট হাদিস শোনাই। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম। You have to look at those who are lower than you and don't look at those who are higher than you. যারা তোমার চাইতে উঁচু পজিশন বিলং করে এদের দিকে তাকাও না। যে তোমার চাইতে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও। তুমি দেখবা তোমার পুরো জীবনটা সুন্দর সুখময় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? বাড়িতে এসি আছে, তোমার তো সুখী হওয়া দরকার। তুমি উপরের দিকে কেন তাকাও? উপরে কেন তাকাও? আচ্ছা, আপনারা সবাই মোহাম্মদ তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের যুবকরা সবাই তাকে চিনবে। দেখবেন সাদা পাগড়ি পরে, তাবলিগে মাইন্ডের একজন মানুষ। উনি বলছেন একটা কথা, हमेशा उठते हुए ऊंचे बिल्डिंग को ना देखो, कभी कभी उठते हुए जनाजे को भी देखो। খালি বিশাল বড় বিল্ডিং দেখো না, বিল্ডিং এর মালিক যে লাশ হয়ে কাফনের প্যাকেট হয়ে তার লাশ যাচ্ছে কাফনে পেঁচিয়ে, মাঝে মাঝে বিল্ডিং দেখা বাদ দিয়ে ওই জানাজা তুমি শামিল হয়ে। ঠিক কিনা বলো যুবক ভাই? দেখবেন অভিযোগ কমে যাবে। রহমানকে চিনতে চাইলে আগে নিজের কি আছে এটা দিয়ে হিসাব করতে হবে। Don't think about people what they have. You have to think about yourself what you have. কার কি আছে দেখার টাইম নাই। আল্লাহ আমাকে মুসলিম বানাইছে, আমি সবচেয়ে সুখী মানুষ। ঠিক কিনা বলো যুবক ভাই? এবার আসলে রহমানের পরিচয়টা আমি তুলে ধরি। আগে বলি রহমান মানে কি, কে বলতে পারে? এত সময় লাগে বলতে, এত সহজ উত্তর। আবার বলছি, রহমান মানে কি? আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে মানুষ হিসেবে ভালোবাসে কোন মানুষটা? আল্লাহর কথা বললে মানুষের কথা বলছে। রাইট আনসার মা। মায়ের পরে বাবা। বলেন না, প্রথমে কে, দ্বিতীয় বাবা।
এই যে বন্ধু বন্ধুকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, এই হাদিসটা খুবই 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 অসাধারণ। এত ভালোবাসা দুনিয়াতে, বন্ধু বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে পুরো 100 ভাগের 1 ভাগ। আর আল্লাহর কাছে যেটা আছে এটা হচ্ছে 99 ভাগ। আল্লাহ আমারে কত ভালোবাসে, আপনারে কত ভালোবাসে। রহমান সবচাইতে দয়াময়, মায়াময়। কেমন দয়াময়? ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে। বনি ইসরায়েলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। যুবক ভাইরা বলো, তার নাম কি? কিফিল। এই যুবকটা সবচেয়ে বাজে যুবক সেই সময়। নেশা করে, মেয়েদের সঙ্গে জেনা করে, পতিতালয়ে যায়। এমন কোন দিন নাই যে নতুন মেয়েকে নিয়ে এসে, নর্তকে নিয়ে এসে সে জেনা করে, এমন কোন দিন তার নাই। একদিন সেই যুবক কিফিল একজন যুবতী নারীকে ভাড়া করে নিয়ে আসে জেনা করবার জন্য। সে একজন পতিতা। যখন সে জেনা করতে যাবে, চোখ দিয়ে তাকায়, দেখছে মেয়ের 2 চোখ দিয়ে পানি ঝরছে, মেয়েটা অঝরে কান্না করছে। এবার কিফিল ডাক দিয়ে বলছে, বোন আমার, তোমার চোখের কোঠায় পানি কেন? তোমাকে তো আমি পরিপূর্ণ টাকা দিয়ে এখানে ভাড়া করে নিয়ে আসি, তোমার চোখের কোঠায় পানি কেন? কারণটা আমাকে বলো, কাঁদছো কেন তুমি? এবার সেই মেয়ে ডাক দিয়ে বলছে, কিফিল শোনো, আমি কোনো প্রফেশনাল কোনো পতিতা নই, আমি একদম বাধ্য হয়ে এখানে আসছি। আমার এই সতীত্ব পবিত্র, আমাকে কোনো পুরুষ আজ অব্দি টাচ পর্যন্ত করে নাই। আমার পারিবারিক অভাব আজকে আমাকে পতিতা হওয়ার জন্য বাধ্য করেছে, এবং আমি আজকেই প্রথম তোমার কাছে এসেছি। এটা শুনে কিফিলের হৃদয়টা করে গেছে। কিফিল বলছে, তুমি কখনো কারোর সাথে সও নাই, তুমি পবিত্র একজন মেয়ে, তুমি প্রথমে আমার কাছে এসেছো। বলছে, ইয়েস, আমি জীবনে কখনো এরকম অন্যায় করি নাই, তুমি প্রথম যার কাছে আমি বাধ্য হয়ে এসেছি। কিফিল বলছে, যাও, তোমাকে আজকে আমি আপনার জন্য ছেড়ে দিলাম। তবে বোন, জীবনে এমন কোনো পাপ নাই যে পাপটা আমি কিফিল করি। তুমি তো এই লাইনে এসেও আল্লাহকে ভয় করছো। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এবার সেই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করে বের হয়ে গেল। কিফিল আল্লাহকে বলল, আল্লাহ, আমি যা করেছি আমার জীবনে, আমি তোমার কাছে তওবা করছি, আমি আমার জীবনে কখনো এই অন্যায় আর জীবনেও করব না। এই তওবা সে করেছে, ঠাস করে স্ট্রোক করে জায়গাতেই মারা গেছে। জায়গাতে শেষ তওবা করার পরে। দেখেন, এলাকার মানুষ কিন্তু কেউ জানে না যে কিফিল তওবা করেছে। সবাই জানে কিফিল আগের মতোই জিনাকার আছে। আল্লাহর নিয়ম দেখেন, আল্লাহ তো নিয়ম করেছেন কে মাফ পাবে কে মাফ পাবে না তো কবরে যাওয়ার পরে বোঝা যায়, কবরে ফয়সালা হবে। কিন্তু আল্লাহ তাআলা নিয়মটাকে চেঞ্জ করে ফেললেন। সকালবেলা মানুষ যখন কিফিলের দরজা দিয়ে হেঁটে গেল, কিফিলের দরজায় লেখা আছে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছে। এবার সমস্ত মানুষ কিফিলের গেট ভেঙে ঢুকেছে, দেখছে কিফিল পড়ে আছে, একদম তার লাশ পড়ে আছে। এবার কিফিলকে তারা নিয়ে গিয়ে জানাজা দিয়ে পরিপূর্ণ তার মুসলিম হিসেবে যা যা করতে হয় তাকে তা করা হয়েছে। এত বড় গুনাহগার, এমন কোনো দিন নাই জিনা করে নাই, এমন কোনো দিন নাই মদ খায় নাই, তাকে যদি আল্লাহ মাফ করতে পারে তো তার চাইতে দয়াময়, রহমান, মায়াময় কেউ কি আর হইতে পারে? যুবক ভাইরা, বড় 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 কেউ হতে পারে। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন, আমার বান্দারা শোনো, তোমাদের জীবনে যত অন্যায় হোক, যত গুনাহ হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, never be upset, never be frustrated, হতাশ হও না, রবের দয়া অনেক বেশি। তুমি তোমার দুটো হাত তোলো, হাত তুলেছেন তওবার জন্য, 2 চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ আপনার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দেবেন।